পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেগুলো একবার দেখলে বিশ্বাস করা কঠিন মানুষ কিভাবে সেখানে বেঁচে থাকে। কম্বোডিয়ার টনলে স্যাপ লেক ঠিক তেমনই একটি জায়গা। এখানে ঘরবাড়ি, স্কুল, বাজার সবকিছুই পানির উপর ভাসমান। এক একটা গ্রাম যেন এক একটা ভাসমান রাজ্য। কিন্তু কেন এই ভাসমান জীবন? কেমন করে চলে এদের দিনরাত্রি? চলুন আজ ঘুরে আসি পৃথিবীর অন্যতম বিস্ময় ভাসমান গ্রামগুলোর জগতে। টনলে স্যাপ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মিঠা পানির হ্রদ। বর্ষার সময় এর আয়তন প্রায় 16,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বেড়ে যায়। এটি কেবল একটি লেক নয়, এটি একটি জীবন্ত প্রাণরেখা। বিশেষত্ব হল এই হ্রদের স্রোতের দিক বছরে 2 বার পরিবর্তিত হয়। বর্ষাকালে মেকং নদীর পানি বেড়ে গেলে তা উল্টো দিক দিয়ে টনলে স্যাপে ঢুকে পড়ে, ফলে লেকটি প্রায় 5 গুণ বড় হয়ে যায়। এই ঘটনা বিশ্বের আর কোথাও ঘটে না, আর এই কারণেই হ্রদের আশেপাশের মানুষেরা ভাসমান ঘরে জীবন গড়তে বাধ্য হয়। এই লেকের চারিপাশে বাস করে প্রায় 2 লক্ষ মানুষ, যাদের জীবনের প্রতিটি মুহূর্ত জলের সাথে জড়িত। এদের মধ্যে অনেকেই ভিয়েতনামী শরণার্থী, যারা দশকের পর দশক ধরে এখানে বসবাস করছে। এখানে বেশিরভাগ মানুষ মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। সকাল হলেই ছোট ছোট ট্রলারে চেপে তারা রওনা দেয় হ্রদের গভীরে, জীবনের রসদ সংগ্রহে। এমনকি শিশুদের স্কুলও ভাসমান কাঠামোই তৈরি। নৌকায় করেই তারা ক্লাসে যায়, আবার বাজারে যায়। প্রতিদিন চলাফেরা, কেনাকাটা, যোগাযোগ সবই হয় পানির উপর ভেসে। এই জীবন অবশ্য শুধু রূপকথার মতো নয়, এখানে আছে বাস্তবের কঠিন সংগ্রাম। বর্ষায় হঠাৎ স্রোত বেড়ে গেলে অনেক সময় ঘরবাড়ি উল্টে যায়। বিশুদ্ধ পানির সংকট, নোংরা জলেই গোসল, রান্না ও কখনো কখনো পানিও খেতে হয়। স্বাস্থ্যসেবা নেই, বিদ্যুৎ নেই, শিক্ষার সুযোগও সীমিত। টনলে স্যাপ লেক শুধু একটি হ্রদ নয়, এটি একটি জীবনের গল্প। এখানকার মানুষ আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং একসাথে বাঁচার নামই জীবন। যেখানে আধুনিকতার ছোঁয়া নেই, সেখানেই মানুষ বেঁচে থাকে সাহস, শ্রম আর স্বপ্ন নিয়ে। এই ভাসমান গ্রাম আমাদের চোখে এনে দেয় এক অন্যরকম বাস্তবতা, যেখানে দারিদ্রতা নেই কোনো অলসতা, আছে শুধু টিকে থাকার আপ্রাণ চেষ্টা। এই ডকুমেন্টারিটি যেন শুধু একটি স্থান নয়, একটি জীবনের আয়না হয়ে সবার কাছে পৌঁছে যায়।